তো এরকম যতগুলো জায়গা দেখতে পাচ্ছি, সদর হাসপাতাল, মেডিকেল কলেজ এবং আরো কয়েকটা জায়গা যেহেতু গিয়েছি, পৌরসভা, পুলিশ লাইন, এসপি অফিস, ডিসি অফিস, সবগুলো জায়গায় রন্ধ্রে রন্ধ্রে এখন এই অবিচার, দুর্নীতি এটা ছড়ানো। এটা রমজান এসেছে পরিবর্তনের জন্য, আমরাও চাই পরিবর্তন করতে, কিন্তু সাহায্য এবং সহযোগিতা করা লাগবে আপনাদের। আমাকে নির্বাচিত হওয়ার পরে যারা ফুলের মালা দিয়ে বিরোধী দল বলেন, আর ওই যে আরো 6 জন ছিল, তারা যেভাবে আশ্বাস দিল যে ভালো কাজে যেখানেই ডাকবেন সেখানে আসি, অথচ এখন ভালো ভালো কাজে যাওয়ার পরে তারা সাহায্য সহযোগিতা দূরের কথা, আরো পেছন দিকে কি করে সে বাংলা কথা বাঁশ দেওয়া যায়। যে যে জায়গায় দায়িত্বে আছি, বিশেষ করে সিআরে বসা আছি আমরা যারা বাংলাদেশে 1628 জন এখন আমরা আছি। এই 1628 জন মানুষ প্রত্যেকেই তার জায়গা থেকে ন্যায় বিচার করা লাগবে, তাহলে বাংলাদেশটা অবিচার মুক্ত হবে। আর এই 1628 জন মানুষ যদি পরিবর্তন না হয়, এরা যদি ন্যায় বিচার কায়েম করতে না পারে, এই বাংলাদেশের 18 না 20 না, এখনো যদি 50 কোটি মানুষ তৈরি হয়, তাও তারা ন্যায় বিচার এই দেশে কায়েম করতে পারবে না। এই জন্য আমাদের উচিত, এটা রেকর্ড হচ্ছে তো এই কারণে বলছি, আমরা এই 1628 জন যারা দায়িত্বে এখন আছি, আমাদের উচিত প্রত্যেকের, আমাদের কুষ্টিয়ার ডিসি এবং এসপি ওনারা যেভাবে চলতে চাচ্ছে বা চলছে, আমার মনে হয় হযরত ওমরের জিন্দেগিটার সামনে অনুসরণ করা দরকার আমাদের। আমি তাদের কাজে খুশি এবং তারা বাস্তবতায় যা দেখাচ্ছে। আজকে পৌরসভাতে একটা মিটিং ছিল 11টা থেকে 1টা পর্যন্ত, 1টা 10 পর্যন্ত। ওখানে প্রবেশ করার পরে সবচাইতে বড় বিষয় যেটা, বৈষম্য চলছে আমাদের কুষ্টিয়ার পৌরসভার ভেতরে, কমপক্ষে 12টা আজকে নোট করেছি। তার ভেতরে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আমি থাকবো একেবারে 20 তলায় আর একেবারে মানুষ থাকবে গাছতলায়, না, এইটা না। সম্পদ যেগুলো আসে সরকারি এবং জনগণের যে সম্পদগুলো, এগুলো যেন সুষ্ঠুভাবে বন্টন হয়, সেই নিয়মটা পালন করা। আমরা ওখানে যে চেয়ারে বসলাম, এক একটা চেয়ারের দাম কমপক্ষে আমার তো মনে হয় 50,000 টাকা হবে। কুষ্টিয়ার অডিটোরিয়ামের ভেতরে পৌরসভা, ওখানে কমপক্ষে চেয়ার আছে কত, 70-80টা হবে। আপনি হিসাব করে বলেন তো। ডিসি সাহেব বারবার বলছিলেন যে এই যে আপনারা 12টা বৈষম্য দূর করবেন, 12টা বিষয়ের সামনে আজকে আলোচনা করবেন, তার ভেতরে এটা তো আগে দূর করা দরকার। এত দামি চেয়ার এখানে না দিয়ে, 50,000 টাকা চেয়ার না দিয়ে 2,000 টাকা চেয়ার দিলেও তো বসা যায় না? এখানে তো সারাদিন সারা রাত আমরা বসি না, সর্বোচ্চ 1-1.5 ঘন্টা 2 ঘন্টা। তো এই জায়গায় যে যারা ছিল এর আগে দায়িত্বে, তারা এই যে বৈষম্যটা তৈরি করে গেছে, এই জায়গায় তারা অবিচার করেছে। আমরা এই অবিচারগুলো রোধ করতে চাই। আগামীতে যারাই দায়িত্ব পেয়েছে, শুধু জামাত ইসলামের এই 3 জন না, বিএনপির আর একজন আছে, আমাদের এই 4 জন মিলে আমরা অন্তত কুষ্টিয়াকে সাজাতে চাই যে কোনো জায়গায় যেন অবিচার না থাকে, সব জায়গায় যেন ন্যায় বিচার কায়েম। প্রত্যেকটি জায়গা যদি একটু এভাবে দেখা যায়, আমি যতটুকু এই কয়েকদিনে অন্তত দেখতে পাচ্ছি, একটু অ্যাক্টিভ হবে, আর যারা দায়িত্বশীল আছে এরা যদি কথা মতো কাজ করে, সরকারি দল বিরোধী দল করে কিছু নেই, প্রত্যেকটা জায়গায় ন্যায় বিচার কায়েম করা সম্ভব। বাজার মনিটরিং করার জন্য ডিসি সাহেবকে উনি আমাকে বলছিলেন যে আপনি সাথে গেলে একটু ভালো হয়। ওনার ওই দিন একটা জরুরি কাজ পড়ার কারণে দিল আমার সাথে এক ম্যাজিস্ট্রেটকে। কয়েকটা দোকানে যাওয়ার পরে গতকাল শুনলাম যে ওই জায়গায় অলরেডি ম্যাজিস্ট্রেট রেড দিয়েছে, জরিমানা বিভিন্ন দোকানে করেছে। আজকে হঠাৎ করে আমরা যাওয়ার পরে ওরা যে পরিবর্তন হবে, ওদের সিন্ডিকেট ভাঙবে না, ওদের কোনো চেতবোধ নেই, যেভাবে চলছে ওইভাবেই চালাতে চায়। ম্যাজিস্ট্রেট আমার বলছে এখানে যদি এখন অ্যাকশন নেওয়া না যায়, এমন আর প্রথমে বলেছিলাম যে আজকে অন্তত অ্যাকশন নেওয়ার দরকার নেই, সতর্ক করি, আমি সাথে আছি। উনি বলছে এই যে 2টা, এটা একেবারেই মানে নিয়মের একেবারেই বাইরে, এটাকে যদি কালকেও সতর্ক করে গেছি, আজকে যদি কিছু না করা যায়, আপনি আজকে পরে চলে যাবেন আর আসবেন না, ও আবার যা তাই করবে। মুরগির 2টা দোকানে আমরা ওখানে যে দেখলাম একটা জিনিস কিনেছে তারা 570 টাকা দিয়ে। সরকারের যে নিয়ম আছে ব্যবসা করার এবং ইসলামেরও নিয়ম আছে, আপনি যদি 40 কিলোর ভেতরে মাল নেওয়া আসা যাওয়া করেন পণ্য, সেখানে আপনি সর্বোচ্চ একটা
মালে যা কিনলে তার চাইতে 18 থেকে 20 টাকা লাভ করতে পারে, কিন্তু সে লোকটা বিক্রি করছে 570 টাকা দিয়ে কিনে 650-60 টাকায় লাভ করছে এক এক কেজিতে 80-90 টাকা। এটা তো ন্যায় বিচার না অবিচার? আমরা সতর্ক করার পরেও যদি না শোনে, উনি ক্রস দেখাচ্ছে যে আমার এখানে কয়েকটা মুরগি মরে যায়, ওইটা আমি এদের উপরে তুলি, এর কি জবাব ঠিক আছে? অনেকে এই যে নেশা ভান করে বিড়ি সিগারেট যাই বলেন বিভিন্ন মাদক দ্রব্য সেবন করে নিজের শরীরের বিভিন্ন অর্গান গুলো নষ্ট করে ফেলেন। এটা কিন্তু নিজের উপরে এক ধরনের অবিচার। পৃথিবীর কোন খাবারে এটা লেখা আছে কিনা আমি জানি না যে আমাকে খেলেই মরবা, এমন কথা আমি পাইনি। শুধু বিড়ি সিগারেট এর উপরে লেখা আছে যে আমি বিধিবদ্ধকরণ লিখে দেওয়া আছে যে আমাকে খেলে ক্যান্সার হবে অথবা অমুক অমুক জিনিস নষ্ট হয়ে যাবে। এটা জানার পরে কি মানুষ আল্লাহর নাম নিয়ে ছেড়ে দিয়েছে না আরো বাড়তেছে? এগুলো বাড়ার জন্য যে সমস্ত জায়গা বাংলাদেশে আছে তার ভেতরে মিরপুর ভেড়া মারা আছে এক নম্বর। কারণ আপনারা এগুলো বানানোর জন্য যা লাগে এইগুলো আপনারা সাপ্লাই দেন। এই যে মানুষের শরীরের এই 3.5 হাত বডি, এগুলো তো একটাও আমার নিজের না, এগুলো আমার কাছে আমানত ছিল। আমার অলরেডি আমার ভাল্ব আমি নষ্ট করে ফেলছি, আমার কলিজা আমি নষ্ট করে ফেলছি, এমনকি এর দ্বারা আরো অনেকগুলো ক্ষতি হয়। মুখের ভেতরে ক্যান্সার হয়, দাঁত নষ্ট হয়ে যায়, মুখে দুর্গন্ধ তৈরি হয়। এগুলো একটা অবিচার নিজের শরীরের উপরে।